নমস্কার, আমি শর্মিষ্ঠা দে। রান্নাঘরে শর্মিষ্ঠাতে আবার আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এখন বর্ষাকাল, মানে বর্ষা চলছে আর কি। তো বর্ষাকাল মানে কি মনে হয় বলুন তো? ইলিশ মাছ। ঠিক ধরেছেন, ইলিশ মাছ। ইলিশ মাছ অনেক দিন আমাদের এই পিরিয়ডের মধ্যে দেখানো হয়নি। তো আজকে ইলিশ মাছ রান্না করতে চলে এসেছেন একজন পার্টিসিপেন্ট। আপনারা সবাই জানেন যে বিনোদ কুকওয়ারের তরফ থেকে একটা প্রতিযোগিতা চলছে। সেই প্রতিযোগিতায় প্রত্যেকটা রান্নার শেষে একটা কোয়েশ্চেন থাকে। সেই কোয়েশ্চেনের যিনি ঠিকঠাক আনসার দেন এবং তার সঙ্গে একটা সুন্দর রেসিপি দেন, এবং সেই রেসিপি যদি আমাদের পছন্দ হয় তাহলে সেই প্রতিযোগীকে আমরা ডেকে নিই এখানে আমার সঙ্গে আড্ডা ছলে রান্না করার জন্য। তাহলে আজকে এই ইলিশ মাছ রান্না করতে আসছেন স্নেহা সাহা। এবার আলাপ করে নেব স্নেহা সাহার সাথে। এসো স্নেহা। নমস্কার দিদি। নমস্কার স্নেহা, তুমি কোথা থেকে এসছো আমার দর্শকদের একটুখানি জানিয়ে দাও। আমি স্নেহা সাহা, আমি সন্তোষপুর থেকে আসছি। আচ্ছা, তুমি আজকে কি রান্না করবে ইলিশ মাছ দিয়ে? আজকে আমি ইলিশ মাছ দিয়ে লাউ পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি বানাবো। আচ্ছা, লাউ পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি। এটা কুমড়ো পাতা দিয়ে করা যায়? কুমড়ো পাতা দিয়ে করা যায়, কচু পাতা দিয়ে করা যায়, কলা পাতা মুড়েও করা যায়। আচ্ছা, আমি আজকে লাউ পাতা দিয়ে দেখাবো। আচ্ছা, লাউ পাতাটা বেশ একটুখানি ইউনিক শোনাচ্ছে শুনতে। আচ্ছা, তাহলে তুমি যতক্ষণে রান্না করবে ততক্ষণে আমি একটু কফি করে নিয়ে আসি। ঠিক আছে? তাহলে তোমারই রান্নাঘর, অল ইয়ার্স। তুমি তোমার মতন করে ইনগ্রেডিয়েন্টস বলো, রান্না শুরু করো। আমি তাহলে ততক্ষণ একটু কফি করে নিয়ে আসি। ঠিক আছে? লাউ পাতা ইলিশ বানাতে প্রথমে আমার ইলিশ মাছ লাগবে। আমি ইলিশ মাছ নিয়েছি 4 পিস। তারপর আমার সর্ষে বাটা, আমি 2 চামচ সর্ষে আমি শিলনোড়াতে আমি বেটে রেখেছি সর্ষে বাটা। এটা আমার পোস্ত বাটা। আর জল ঝরানো আমি টক দই রেখেছি 2 চামচ। 2 চামচ আমি রেখেছি পোস্ত বাটা। হলুদ গুঁড়ো লাগবে, সর্ষের তেল লাগবে আমার বানাতে, আর নুন লাগবে একটুখানি, আর একটু লঙ্কার গুঁড়ো লাগবে আমাকে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর কাঁচা পাকা লঙ্কা লাগবে আমার এখানে। আর এখানে লাউ পাতায় যেহেতু ইলিশ মাছ বানাচ্ছি আমি, তাই আমার লাউ পাতাটা লাগবে। প্রথম আমি ইলিশ মাছটাকে একটু মেরিনেট করব। মেরিনেট করার জন্য আমি এখানে নিয়েছি একটু লঙ্কার গুঁড়ো নেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু দিচ্ছি, মানে কালারটা কিছু করার জন্য। তারপর আমি নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আমি মাছটাকে 10 মিনিটের জন্য একটু মেরিনেট করে রাখবো। এবার আমি একটা বাটি নিয়েছি, এটাতে আমি প্রথম আগে সর্ষে বাটা দিচ্ছি। 2 চামচ সর্ষে বাটা দিচ্ছি। পুরোটা এখানে দুটোই আছে, পুরোটাই দিয়ে দিচ্ছি আমি। নেক্সট এখানে আমি দিচ্ছি পোস্ত বাটা, এটাও 2 চামচ আছে, তো দিয়ে নিচ্ছি। এটা জল ঝরানো টক দই আছে, এটাও আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি আমি নারকেল বাটা, এটাও আমি 2 চামচ নারকেল বাটা। এবার দিচ্ছি আমি কাঁচা লঙ্কাটা যার যার পছন্দসই ঝাল যে যেরকম খাবে সেরকমভাবেই দেবে। আমি এখানে 3-4টা কাঁচা লঙ্কা আছে পেস্ট করা। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি। একটু নুন দিচ্ছি। নুন আমি সর্ষে বাটাতে দিয়েছিলাম, তার জন্য আমি বুঝে একটু দিচ্ছি। আমি এখানে 1 চামচ কি 1.5 চামচের মতন দিচ্ছি। নুনটা যার যার যে যেরকম খাবে সেই অনুযায়ী, টেস্ট অনুযায়ী দিতে হবে। আর আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আমাদের এই পাতুরিটা বানাতে সর্ষের তেল লাগবে, তাই আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। আজকাল তো লোক তো সবাই এত ব্যস্ত হয়ে গেছে, সেই পুরনো জিনিস তো সব ভুলেই গেছে। এটা আমাদের ঠাকুমাদের সে সময় ছিল, ঠাকুমা দিদা
ওরা বানাতো। এই জিনিসগুলো তো আজকাল আমরা ভুলেই গেছি নানান পরিস্থিতি থেকে, কাজের তাড়ায় থেকে। তাই আজকে আমি এই পুরনো দিনেরই একটা রেসিপি নিয়ে চলে আসছি, লাউ পাতায় ইলিশ পাতুরি। আজকাল তো মানুষ ভুলেই গেছে এই জিনিসগুলো বানানোর কথা। তাই আমি আজ নিয়ে আসলাম সবার সাথে, পুরনো জিনিসটাকে শেয়ার করছি। আশা করি সবার ভালো লাগবে। আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এই পেস্টটাকে পুরোটা মাছের উপরে দিয়ে দিচ্ছি। মাছটাতে পুরো মাখিয়ে আমি মিনিট 10 রেখে দেব। আমি 10 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি লাউ পাতা নেব। একটু বড় দেখে লাউ পাতাগুলো আগে নেব আমি। আর এই পাতার যে শিরাগুলো আছে সেই শিরাগুলোকে আমি শিলনোড়া দিয়ে একটু চেপে চেপে দিয়েছি, যাতে আমার পাতাগুলো ফোল্ড করার সময় যাতে আমার কোনো অসুবিধা না হয় ফোল্ড করতে। তার জন্য আমি এটা করে রেখেছি। তাহলে আমি দেখাচ্ছি এখন পাতা দিয়ে। প্রথম আগে এই দুটো পাতা আমি এরকম পেতে নেব। পেতে নিলাম এইভাবে। এবার আমি মাছটাকে এই পাতার মধ্যে দিয়ে দেব। একটু গ্রেভি আর একটু দিয়ে দিচ্ছি আমি। আর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, যাতে মাছটার খুব ঝাঁসটা আসে। আর আমার পাতুরি মানেই জানি সর্ষের তেল। আর আমি ওপর থেকে একটা চেরা সবুজ কাঁচা লঙ্কা, একটা লাল কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি কি করছি, পাতাটাকে দুটো সাইড থেকে ফোল্ড করছি। প্রথমে এভাবে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে তারপর আমি এই সাইডটার থেকে ফোল্ড করব। পাতাটাকে মুড়ে নিয়েছি। এবার আমি উল্টো করে রেখে, এবার আমি সুতো লাগবে আমার বাঁধতে। এবার আমি সুতো দিয়ে এই পাতাটাকে বাঁধবো। আজ আমি রান্নাঘরে শর্মিষ্ঠাতে এসেছি, দিদির রান্নাঘরে। আর রান্নাঘরে আমি এসে এত ভালো লাগছে। আর দিদির ইসেতে আমি রান্নাঘরে একটা সুযোগ পেয়েছি, এর থেকে গর্বের আমার আর কিছুই নেই। দিদির রান্নাঘরে রান্না করতে আমার ভীষণ ভালো লাগছে আজকে। দিদিকে আমার অসংখ্য ধন্যবাদের জন্য। দিদি আমাকে এই রান্নাঘরে সুযোগ দিয়েছে আজকে আমাকে। এখানে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে নিয়েছি। আমি এটাকে আজকে দেখাবো, মানে পাতুরি বলেছি বলে এটা আমি আজকে ফ্রাই করে দেখাচ্ছি। কেউ যদি চায় সেটাকে যদি স্টেনারে বসিয়ে এটাকে ভাপিয়েও নিতে পারে। আজকে আমি এটাকে ফ্রাই করে দেখাচ্ছি। প্রথম আমি দুটো দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট করে রাখবো। রেখে আমি উল্টে পাল্টে এটাকে 5-7 মিনিট আমি ফ্রাই করে নেব। 2-3 মিনিট হয়ে গেছে, আমি একটু উল্টে নিচ্ছি।
8 মিনিট হয়ে গেছে, আমি এবার দেখে নিচ্ছি, এবার নামিয়ে নিচ্ছি। সাবধানে নামাতে হয়। আমার লাউ পাতার পাতুরি হয়ে গেছে, এবার আমি ডেকে নিচ্ছি দিদিকে। দিদি একবার এসে আমার এখানে দেখে যাক কি হয়েছে আমার। বলো স্নেহা। দিদি আমার বানিয়েছি আমি লাউ পাতার পাতুরি, হ্যাঁ। আপনি একটু দেখে নেন ঠিক আছে কিনা। খুবই সুন্দর দেখতে হয়েছে, বাহ কি সুন্দর ডেকোরেশন করেছো, তোমার প্লেটিং সেন্স ভীষণ সুন্দর, এটা তো বলতেই হবে, মানতেই হবে। আচ্ছা Thank you, তাহলে দিদি। এটা খুলবে তো? হ্যাঁ খুলে দেখাও। নিশ্চয়ই। তুমি এই রান্নাটা কোথায় শিখেছো? এটা আমার ঠাকুমা করতো, আচ্ছা। সে অনেকদিন আগে আমার ঠাকুমা ছোটবেলায় আমি দেখেছি, আচ্ছা। তখন আমি করিনি, আমার মা করেছে দেখেছি, কিন্তু এখন আমি সুযোগ পেয়েছি আপনার এখানে আসার, তাই আমি ভাবলাম সেই পুরোনো দিনের রান্নাটা একবার একটু করে দেখাই। আচ্ছা বাহ, এই এই ওপরের র্যাপটাও তো খাওয়া যাবে? হ্যাঁ পুরোটাই খাওয়া যাবে, যেহেতু লাউ পাতায় করেছি, কলা পাতা করলে সেটাকে ফেলে খাওয়া দিতে যেত, হয়, হ্যাঁ। কিন্তু লাউ পাতায় করেছি বলে পুরোটাই খাওয়া যাবে। বাহ, আর খুব সুন্দর। তুমি যখন রান্না করছিলে তখন আমি মানে গন্ধ পাচ্ছিলাম, মানে সুগন্ধ, মানে সারা বাড়ি গন্ধ হয়ে গেছে। এত মানে সুন্দর একটা ইলিশ মাছের রানী, ইলিশ মাছের তো একটা নিজস্ব ফ্লেভার আছে, হ্যাঁ। তাছাড়া তুমি এত সুন্দর সুন্দর মশলা দিয়েছো। তোমার বন্ধুদের বলবে এই চ্যানেলটা দেখতে, সাবস্ক্রাইব করতে। নিশ্চয়ই বলবো হ্যাঁ, দিদি। বলা যায় না, তুমি হয়তো সেরার সেরা হয়ে গেলে, কারণ 6 জনের মধ্যে তো এখন আমাদের কম্পিটিশন হ্যাঁ, হবে। হ্যাঁ, দিদি। আপনারা তো সবাই জানেন যে আমাদের যে প্রতিযোগিতার মধ্যে আবার একটা প্রতিযোগিতা হচ্ছে। 6 জন পার্টিসিপেন্ট যারা আসছেন তাদের মধ্যে একজন চলে যাবেন গোয়ায় দ্য হুইসপারিং পামসে দুরাত্র 3 দিনের জন্য, একদম মানে ফ্রি 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 স্টেইং, ফুডিং, লজিং। এবং একটু টেস্ট করবো হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, একটু টেস্ট করে দেখুন দিদি। আচ্ছা, ভাত দিয়ে খাই? হ্যাঁ নিশ্চয়ই, আচ্ছা। এটা ভাতের সাথেই সবচেয়ে বেশি ভালো যাবে। ওরে বাবা, তো খুব ভালো খেতে, আমি আরেকবার খাই। না পারফেক্ট, একদম ইলিশ মাছের গন্ধ, তার সঙ্গে একদম নুন ঝাল একদম ঠিকঠাক পারফেক্ট, ভীষণ ভালো হয়েছে। তুমি একদম ভেরি গুড পেয়েছো। থ্যাংক ইউ দিদি, আমার খুব ভালো লাগলো দিদির ঘরে রান্না করতে এসে। আমার দিদির যে পছন্দ হয়েছে এটা আমার খুব ভালো লেগেছে, এটাই আমার অনেক গর্বের। আমার দিদি আমার রান্না ভালোবেসেছে। আচ্ছা, তোমাকে আমি আমন্ত্রণ জানিয়ে রাখলাম, আবার পরে একবার এসো। হ্যাঁ দিদি, আবার নিশ্চয়ই একটা আসবো। অন্য রান্না নিয়ে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমি আসবো। স্নেহা এত ভালো রান্না করেছে, ওকে তো খালি হাতে পাঠানো যাবে না। তাহলে আমরা দেখিয়ে দিই আজকে ওর জন্য কী কী উপহার আমার তরফ থেকে আছে। এটা হচ্ছে বিনোদ স্টিলের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার, প্রাগ অয়েল মিলসের তরফ থেকে একটি সর্ষের তেল, গত 100 বছর ধরে আমাদের সঙ্গে আছে, বিশুদ্ধতার প্রতীক। বিন্দু বিসর্গ পাবলিশার্সের তরফ থেকে একটি রান্নার বই। শ্রীমতীর দরবার নামে একটি ফুড গ্রুপ আছে, খুব বিখ্যাত ফুড গ্রুপ, তার তরফ থেকে একটি মেমেন্টো স্নেহার জন্য। অধিকারী ব্রাদার্স জুয়েলার্সের তরফ থেকে একটি রুপোর নোট, এটা 2000 রুপিসের একটা রুপোর নোট আছে তোমার জন্য। হেরাল্ড ফুডসের তরফ থেকে একটি সসের বটল তোমার জন্য। রান্নাঘরে শর্মিষ্ঠার তরফ থেকে একটি কফি মাগ তোমার জন্য, এটাতে করে কফি খাবে আর আমার কথা মনে করবে। নিশ্চয়ই দিদি, কফি খাবার তোমার কথা খুব মনেতে পড়বে আমার। আচ্ছা, এটা হচ্ছে ভিটামিন ই, এ, বি, B2, B12, ডি সমস্ত কিছু এনরিচড একটা ডিমের প্যাকেট। এটা হচ্ছে প্রিমিয়াম ভিটামিন এ, এটা দিচ্ছে গিম্মি ফুডস প্রাইভেট লিমিটেড। এটা তাদের তরফ থেকে একটা ডিমের প্যাকেট তোমার জন্য। আচ্ছা, পুজোর সময় নিশ্চয়ই আলতা সিঁদুর পরো? হ্যাঁ নিশ্চয়ই, অষ্টমী। আচ্ছা, অষ্টমী তো আমাদের। তার জন্য তোমাকে বধূ আলতা সিঁদুর থেকে একটি আলতা সিঁদুরের প্যাকেট, এটা পুজোর সময় তুমি অবশ্যই নেবে, পরবে। আর সবার শেষে আছে, এটা হচ্ছে হুইসপারিং পামস বিচ রিসর্ট গোয়া,
তাদের তরফ থেকে স্টেইংয়ের ওপর একটা ডিসকাউন্ট কুপন। যদি তুমি যাও ক্যান্ডোলিম বিচে গিয়ে এই 5 স্টার প্রপার্টিতে তুমি থাকবে, তখন তুমি দেখবে শুভেন্দু পাল চৌধুরীর নাম লেখা একটা গিফট ভাউচার আছে, স্টেইংয়ের ওপর এই ডিসকাউন্টটা তুমি পাবে। অনেক অনেক ধন্যবাদ দিদি তোমাকে এত সুন্দর উপহার দেওয়ার জন্য। তাহলে আপনারা দেখলেন তো, এখানে এসে রান্না করলে অনেক হাত ভরে অনেক কিছু প্রাইজ পাওয়া যায়। এই প্রাইজগুলো যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই শুরু করে দিন এখন থেকেই আমার চ্যানেল দেখা রান্নাঘরে শর্মিষ্ঠা। এবং এই রান্নাঘরে শর্মিষ্ঠার প্রত্যেকটা রান্নার সঙ্গে একটা করে কোয়েশ্চেন থাকে, সেই কোয়েশ্চেনের আনসার দিন এবং আপনার একটা প্রিয় রেসিপি আমাকে মেল করুন। আমার মেল আইডি, আপনাদের রান্না যদি আমাদের পছন্দ হয় তাহলে স্নেহার মতন এসে আমার সঙ্গে আড্ডার ছলে রান্না করবেন এবং পেয়ে যাবেন হাত ভরে পুরস্কার। তাহলে আজকের মতো আসি, নমস্কার। নমস্কার।